তোমার দাড়িগুলো পাইকে গেছে, নাতি নাতনি হয়ে গেছে বাবা, দাড়িগুলো কাঁচা ছিল পাইকে গেছে। এই দাড়িগুলো এমনিতে পাকে নাই, পাকাইছেন কে? কে পাকাইছেন? বাবা মুহাব্বত বলেন আল্লাহ, আল্লাহ পাকাইছেন। এই দাড়ি ছিল না, দাড়ি হয়েছে আবার দাড়ি পাইকে গেছে। মানুষের কাল হলো তিনটা, প্রথম দুর্বল বানাইছেন, পরে আবার শক্তি দিয়েছেন, আবার দুর্বল। এ বাবা সতর্ক, দাড়িগুলা পাইকা যাওয়া মানে হলো সতর্ক। আর যৌবনের তাড়নায় তুমি অন্যায় করো না। এখন বুড়া হইছ, গুনাহ করিও না। এখন বুড়া হইছ আর গুনাহ করিও না। মানুষের আঞ্চলিক ভাষা হলো এক পাও কবরে চলে গেছে, আরেক পাও জমিনের উপরে রয়েছে। আঞ্চলিক গ্রাম্য ভাষা কথা, এক পাও কবরে চলে গেছে, আরেক পাও উপরে। এখনো কিছু কিছু বাবা, যুবক বৃদ্ধ বাবা এখনো পর্যন্ত নামাজটা ধরতে পারে নাই, ঠিক কি না বলেন? যত বড় বাদশাহ হোক না কেন, যত বড় শক্তিওয়ালা বাদশাহ হোক না কেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। বান্দা তুমি যেখানে থাকো না কেন, তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু পাকড়াও করবে। লৌহে নির্মিত প্রাচীরের ভিতরে থাকো না কেন, সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হোক নাস্তিক হোক, সে মৃত্যু বিশ্বাসী আমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যুর আগে আমাদের সংশোধন হতে হবে। এরপরে বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন বান্দার প্রতিদান পুরাপুরি দান করবে। দুনিয়াতে বান্দা যা কিছু কর্ম করবে, হোক না ভালো কর্ম হোক না মন্দ কর্ম, এই ভালো মন্দ কর্মের প্রতিদান উজর আল্লাহ পাক পুরাপুরি কিয়ামতের দিন দান করবেন। সুবহানাল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর চিৎকার করতে থাকবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল ওহুম ইয়াসতারিখুনা ফিহা। ওই জাহান্নামে যাওয়ার পর চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহা, হে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান। আখরিজনা বের করুন, আবার দুনিয়াতে পাঠান। না'মাল সালিহা, আমরা নেক আমল করব। ইতিপূর্বে যা করেছি আর করব না, ইতিপূর্বে যা অন্যায় করেছি আর করব না। আল্লাহ একবার সুযোগ দেন। ও এলাকাবাসী, কোরআনের আয়াতের তর্জমাটা ব্যাখ্যা তো বিস্তারিত সম্ভব না, তর্জমাটা শুনেন। আল্লাহ কি বলছেন? যারা এই মাহফিল থেকে এখনো দূরে আসে, আওয়াজ শোনা মাত্র এখনো আসছে না, কথার কথা আল্লাহ না করুক যদি ব্যক্তিরা জাহান্নামে যায়। কারণ এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হলো এলাকাবাসীর নাজাতের উসিলা, কথা ঠিক কিনা? কোরআন হাদিসের কথা অনুযায়ী মাহফিলগুলো দেয় কেন? জনগণের আম মানুষের নাজাত পাওয়ার একটা কারণ হলো মাহফিল। যদি আমাকে বলেন যে হুজুর একটু বর্ণনা দেন, তাহলে বিস্তারিত বর্ণনা। মাহফিলটা এলাকাবাসীর নাজাতের একটা উসিলা, ওইদিকে সময় নাই, কিন্তু এতটুকু বলতে চাই, যদি আল্লাহ না করুন ব্যক্তিটা মাহফিলের আওয়াজটা শোনা মাত্রই কিন্তু মাহফিলে আসছে না, যে কোনো কারণে আসছে না, এই ব্যক্তিটা আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি জাহান্নামে চলে যায়, জাহান্নামে চলে যায়, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। কিছু আমলি কথা শুনেন। আমি মূল আলোচনা কোরআনের আয়াতে হাদিসের দিকে চলে যাব। যেহেতু মানুষ সংখ্যা কম, এই জন্য আমি কথাটা বলতেছি। জাহান্নামে যাওয়ার পর
জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, আল্লাহ গো দুনিয়াতে আবার পাঠান, আবার বের করুন আমাদেরকে জাহান্নাম থেকে। ও আল্লাহ, ইতিপূর্বে যা অন্যায় অপরাধ করেছি আর অন্যায় অপরাধ করব না, আর হারাম খাইব না, আর সুদ খাইব না, আর জেনা করব না, আর ব্যভিচারী করব না, আর মিথ্যা কথা বলবো না, আর অন্যায় করব না। ও আল্লাহ দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক উত্তর কি দিচ্ছেন দেখেন, পরে অংশ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবেন, আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত দেইনি? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে হায়াত পাওয়ার পর তুমি উপদেশ গ্রহণ করলে করতে পারতে, যে হায়াত পাওয়ার পর তুমি ওয়াজ নসিহত শুনে আমল করতে পারতে, যে হায়াত পাওয়ার পর তুমি আলেমদের কথা শুনে শুনে আমল করতে পারতে, জান্নাতের পথে চলতে পারতে, তোমাকে আমি কি এতটুকু হায়াত দেইনি? উত্তরে বলবেন, এরপরে বলবেন, তোমাদের কাছে আমি আল্লাহ সতর্ককারী পাঠিয়েছিলাম। কি কারি পাঠিয়েছিলেন? সতর্ক। কি পাঠিয়েছেন? সতর্ককারী। এই আয়াতের ব্যাখ্যায় ওয়াজা আকুমুন নাজিরের মুফাসসিরিনগণ বলেন, প্রথমত তিনটা ব্যাখ্যা দিয়েছেন। ওয়াজা আকুমুন নাজির, প্রথম বলছেন, আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত দেইনি যে হায়াত পাওয়ার পর তুমি ওয়াজ মাহফিলে গিয়ে আলেম ওলামাদের কথা শুনে আমল করতে পারতা, জান্নাতের পথে চলতা। আজকে তো বাইচা যাইতা, যদি ওয়াজ মাহফিলে যাইতা, সহি নিয়তে যাইতা আমল করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। দ্বিতীয় বলবেন, হে বান্দা, শুধু তো হায়াত তো দিছি, এরপরে কি তোমাদেরকে সতর্ক করছে? ওয়াজাকুমুন নাজির, তোমাদের কাছে সতর্ককারী এসেছিল। নাজির শব্দের ব্যাখ্যায়, নাজির শব্দের অর্থ হলো সতর্ককারী। এক নাম্বার সতর্ককারী হলো, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের কাছে নবীগণ তোমাদের কাছে পাঠিয়েছিলাম। তোমাদেরকে নবীগণ তোমাদেরকে বয়ান করে, উম্মতকে বয়ান করে করে নসিহত করেছেন, এইভাবে বয়ান করেছেন, হে উম্মত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, হে উম্মত, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডিতে ঢুকো, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাইবা। নবীগণ তোমাদেরকে সতর্ক করছে। দ্বিতীয় ব্যাখ্যা, ওয়াজাকুমুন নাজির, তোমাদের কাছে নবীর অবর্তমানে, নবীগণের অবর্তমানে তোমাদের কাছে নবীর নায়েবে রাসূল, নায়েব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তোমাদের কাছে পাঠিয়েছে। বলেন তো, নবী আজকে নাই, আলেম ওলামা আছে কি নাই? আছে কি নাই? একটা আওয়াজ দিয়েন, যদিও মানুষ কম, আওয়াজটা দিয়েন। অল্প মানুষ হোক, সমস্যা নাই। আল্লাহ পাক যদি কবুল করেন, অল্প মানুষ হয়ে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয় ব্যাখ্যা, আমি আল্লাহ তোমাদের কাছে নবীর অবর্তমানে নায়েব পাঠাইছিলাম, আলেম উলামাদেরকে পাঠিয়েছি। আলেম উলামারা তোমাদেরকে বলেছে, বয়ান করে দাঁড়ে দাঁড়ে বয়ান করেছে। এমন কোনো জায়গা নাই তোমাদেরকে সতর্ক করে নাই। তোমরা আলেমদের কথাকে বেহুদা মনে করছো। আজকে তোমার বাঁচার কোনো উপায় নাই। আজকে দ্বিতীয়বার আর দুনিয়াতে পাঠানো হবে না, আর দুনিয়াতে পাঠানো হবে না, আর দুনিয়াতে পাঠানো হবে না। বহুত বোঝানো বুঝাইছে,
আর দ্বিতীয়বার পাঠানো হবে না। তৃতীয় সতর্ককারী হলো ওয়াজাকুমুন নাযিরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন তোমার দাড়িগুলো পাইকে গেছে, নাতি নাতনি হয়ে গেছে বাবা, দাড়িগুলো কাঁচা ছিল পাইকে গেছে। এই দাড়িগুলো এমনিতেই পাকে নাই, পাকাইছেন কে? কে পাকাইছেন? বাবা মুহাব্বত বলেন আল্লাহ, আল্লাহ পাকাইছেন। এই দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, আবার দাড়ি পাইকে গেছে। মানুষের কাল হলো তিনটা, প্রথম দুর্বল বানাইছেন, পরে আবার শক্তি দিয়েছেন, আবার দুর্বল। এই বাবা সতর্ক, দাড়িগুলা পাইকা যাওয়া মানে হলো সতর্ক। আর যৌবনের তাড়নায় তুমি অন্যায় করো না। এখন বুড়া হইছ, গুনাহ করিও না। এখন বুড়া হইছ আর গুনাহ করিও না। মানুষের আঞ্চলিক ভাষা হলো এক পাও কবরে চলে গেছে, আরেক পাও জমিনের উপরে রয়েছে। আঞ্চলিক গ্রাম্য ভাষা কথা, এক পাও কবরে চলে গেছে, আরেক পাও উপরে। এখনো কিছু কিছু বাবা, যুবক বৃদ্ধ বাবা এখনো পর্যন্ত নামাজটা ধরতে পারে নাই, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত জামাতটা ধরতে পারে না, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরতে পারে না, এখনো পর্যন্ত আমলটা ধরতে পারে না। কবে ধরবো? কবে? কবি বলতেছে চেহালে সালে ওমর আজিদাত গুজাশ মেজাজে তো আজ হালে তিফলে নেগাশ। 40টা বছর তোমার অতিবাহিত হলো, এখনো তোমার ছোটবেলার অবস্থা পরিবর্তন হয় না। 40-50 বছর জিন্দেগি পার হয়ে গেল, এখনো তোমার পরিবর্তন হয় না। ছোটবেলা তুমি যা করছো এখনো তাই করো। কিশোর সময়, কিশোর অবস্থায়, শিশু অবস্থায় যা মন চা তাই করতা, এখনো ছোট মানুষের মতো, কিশোরের মতো উল্টা পাল্টা কথা বলো। তোমার বয়সের দিকে তাকাও। কবি বলতেছে তোমার জীবনটার দিকে তাকাও। এই হায়াতকে কাজে লাগাইতে হবে, হায়াতকে কাজে লাগাইতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, এই কোরআন দ্বারা অনেককেই পথভ্রষ্ট করেছেন। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের মার্কাজ, এই মার্কাজের দাম হলো কেন? কোরআন এখানে পড়ানো হয় বিদায় এই মাদ্রাসার দাম হয়ে গেছে। এইভাবে একটা ছাত্রর দাম হলো কেমনে? কোরআন পড়ার কারণে একটা মানুষের দাম বাড়লো কেমনে? আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, হাফেজে কোরআন হয়েছে, তার সম্মান বাড়ছে কেমনে? তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে, ঠিক কিনা? এই জন্য এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ হেদায়েত দান করেন, এই কোরআন দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন। যে কোরআনকে সামনে রাখছে, কোরআন অনুযায়ী আমল করছে, কোরআনকে মেনেছে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সামনে রেখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবেন। এবং শুধু হেদায়েত নয়, হেদায়েতের ফলাফল হলো তাকে আল্লাহ পাক জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। যারা হেদায়েতের পথে তারা কামিয়াবি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারা হলো মুফলিহুন, কামিয়াবি। কিসের কামিয়াবি? জান্নাতের কামিয়াবি। সুবহানাল্লাহ।
এই কোরআন দ্বারা আল্লাহ পাক অনেককে হেদায়েত দান করেন, এই কোরআন দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন। কাদেরকে হেদায়েত দান করেন? যারা কোরআনকে সামনে রেখেছে। কোরআনকে সামনে রাখার অর্থ কি? যারা কোরআনকে সামনে রাখার অর্থ মানে যারা কোরআন অনুযায়ী আমল করছে, কোরআনের আদেশগুলো মানছে, কোরআনের নিষেধগুলো মানছে, কোরআনের আদেশগুলো মানছে, কোরআনের নিষেধগুলো মানছে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। আর কোরআনকে পিছে রাখার অর্থ মানে যারা কোরআনকে মানে না, কোরআন অনুযায়ী চলে না, কোরআনকে মানে না, কোরআনের আদেশ নিষেধগুলো মানে না, তার মানে কোরআনকে পিছে রাখে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন হলো আমার গাইড, কোরআন শরীফ হলো আমার জান্নাতে যাওয়ার একটা গাইড, একটা পবিত্র গ্রন্থ। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন দ্বারা অনেকেই যারা পথ ভোলা মানুষগুলো ছিল পথ পেয়ে গেছে। এই কোরআন দ্বারা কোরআনকে মানার কারণে এমন এক পর্যায়ে ছিল তার কোনো দাম ছিল না, তার কোনো হেদায়েত ছিল না, কিন্তু কোরআনকে মানার কারণে, আমল ধরার কারণে, কোরআনে যা বলছে তা মানার কারণে, আমল করার কারণে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন কোরআন অনুযায়ী জীবন গঠন করি। কারণ কোরআন হলো দামি জিনিস। বলেন তো কোরআন দামি জিনিস কিনা? কেমন দামি? যে হাদিস আপনাদের সামনে পেশ করেছে, একটা হাদিস, দুইটা হাদিস, এর মধ্যে একটা হাদিস হলো আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর কাছে আল কোরআন। আল কোরআন হলো দামি জিনিস, আল্লাহর কাছে প্রিয় জিনিস। এই জমিনের মধ্যে, আসমানের নিচে, উপরে যা কিছু আছে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে কি? কোরআন শরীফ। কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে দামি জিনিসের সাথে যদি সম্পর্ক থাকে আমার আপনার, তার দামও বেড়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রীর সাথে যদি সম্পর্ক রাখে পিএসএ এলাকার লোক, তার সম্মান বেড়ে যায়। ওইটা কার লোক? ওইটা এমপি সাহেবের লোক। এমপি সাথে থাকে, সাবধানে কথা কইস, তার সম্মান আলাদা। চেয়ারম্যান সাহেবের সাথে, মেম্বার সাহেবের সাথে কোনো লোক তো যদি থাকে একাধারে বহুত দিন যাবৎ চলাফেরা করে, চেয়ারম্যান সাহেবের সাথে থাকে, তার সম্মান বেড়ে যায়। কেমন সম্মান? দুনিয়ার ক্ষেত্রে যে সে চেয়ারম্যানের লোক, সে মেম্বার সাহেবের লোক, সে এমপি সাহেবের লোক, সে মন্ত্রী সাহেবের লোক। কথা ঠিক কিনা বলেন? এমনি ভাবে আমার কোরআন, আল্লাহর কোরআন এমন মহাগ্রন্থ, আল্লাহ বলেছেন এই কোরআন হলো আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আসমান জমি এর মধ্যে যা কিছু আছে সবচেয়ে প্রিয় জিনিস কোরআন। এখন আসুন প্রিয় জিনিসের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আমি আপনিও প্রিয় হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? কেমন প্রিয় হব? একে একে যদি উদাহরণ দেওয়া হয়, অনেক উদাহরণ দেওয়া যাবে। একটা নিম্ন থেকে উদাহরণ দিয়ে আসি। কাঠের কোনো দাম নাই, সাধারণ কাঠের কোনো দাম নাই। যে কাঠটা রেহাল হলো ওই কাঠের দাম হয়ে গেল। কাঠের কোনো দাম নাই। যে কাঠ কোরআন শরীফ রাখবে, রেহাল বানাইলো, রেহাল, ওই রেহালের সাথে যদি পা লাগে ওই রেহাল কি সম্মান করে? কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, সাধারণত কাপড়ের কোনো দাম নাই। ওই কাপড় পা লাগতেছে কিন্তু সম্মান দেই না। যে কাপড়টা গিলাপ হয়ে গেল, গিলাপ বানাইলো কোরআন শরীফ রাখার জন্য, ওই গিলাপের দাম বেড়ে গেছে। কথা ঠিক কিনা? ওই গিলাপের সাথে যদি পা লাগে তাহলে ওই গিলাপ কি সম্মান করে চুমু খায়? কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল
এই কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক থাকবে ওই জিনিসের সম্মান বেড়ে যাবে। এর নবীর উম্মতের দল, একজন সাধারণ একটা ছাত্রের দাম নাই, যে ছাত্রটার সিনার ভিতরে কোরআন ঢুকেছে, হাফেজে কোরআন হয়েছে। আজকে যে সমস্ত ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, তাদের সম্মান কিসের কারণে সম্মান? একমাত্র কোরআন সিনার মধ্যে থাকার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে তাদের সম্মান বেড়ে গেছে, তাদের সম্মান বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে, তাদের সম্মান। এই জন্য আমার মূল যে জিনিসটা আমি বোঝাচ্ছি, আসুন কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনে মার্কাজের সাথে সম্পর্ক করি। কোরআন কোথায় পড়ানো হয় ওই মার্কাজকে সম্মান করতে হবে, কোরআন যারা পড়ায় তাকেও সম্মান করতে হবে। যে কোরআনের সাথে সম্পর্ক রাখলো তার সম্মান বেড়ে যায়। আর কোরআন দামি জিনিসটা মাদ্রাসায় পড়া হয়, দামি জিনিস মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার দাম বেড়ে গেল, আর যে পড়ে তারও দাম বেড়ে গেল। তার সাথে যদি আমরা সম্পর্ক করি, সম্পর্ক রাখি, আমার আপনার সম্মান ও আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কথা ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক বলেন, এই কোরআন দ্বারা অনেককে আমি হেদায়েত প্রাপ্ত বানাই, অনেককে পথভ্রষ্ট করি। এই কোরআন দ্বারাই অনেককে আমি জান্নাতি বান্দা বানাই, অনেককে আমি জাহান্নামী বান্দা বানাই। কোরআন মানার কারণে জান্নাতি বান্দা হবে, কোরআন না মানার কারণে জাহান্নামী বান্দা হবে। বলতেছিলাম হাদিসের ব্যাখ্যা, হাদিসের তরজমা। কোরআন হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। এই প্রিয় জিনিসের সাথে যদি সম্পর্ক রাখি, আমার আপনার আমি আপনিও প্রিয় হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। হাফেজে কোরআনের সম্মান এমনিতে বাড়ে নাই, তার সিনার মধ্যে কোরআন থাকার কারণে তার সম্মান বেড়ে গেছে। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও তার সম্মান। ঠিক কিনা? দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আমি আপনি দুনিয়াতে সম্মান দেই না দিই? সম্মান দিতে পারি না। আমি আপনি দেই বা না দেই কোনো আসে যায় না। আলেমকে সম্মান দেই বা না দেই কোনো আসে যায় না। কিন্তু যে দেয় না সে, আমি মনে করি সে হলো পুরা কপাল, তার কপাল সে নিজেই পুরল। আলেমকে সম্মান করুক বা না করুক, আলেমের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে নিজের। কথা ঠিক কিনা? কোরআনকে সম্মান করুক বা না করুক, সম্মান করলে তার সম্মান বাড়বে, সম্মান না করলে তার সম্মান কমবে। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে দামি কিতাব মনে করার কারণে তার সম্মান, তার ইজ্জত, তার দাম হাসরের ময়দানে আল্লাহ পাক দান করবেন। একজন কোরআনওয়ালার এত দাম, এত দাম, দুনিয়ার মধ্যে কত দাম। একজন হাফেজে কোরআনকে আমরা সম্মান দেই। রমজান মাসে তারাবি পড়ি, হাফেজে কোরআনকে এনে আমরা দোয়া পড়াই, হাফেজে কোরআনের মাধ্যমে আমরা খতম করাই, কোরআন শরীফ পড়াই মা বাবার জন্য। একজন হাফেজে কোরআনকে এত সম্মান করি, তার পিছনে আমরা নামাজ পড়ি। কেন নামাজ পড়ি? এই ছেলেটাই যখন কোরআন পড়তো না তখন তাকে সম্মান দিতাম না। যখন ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, যখন কোরআনের হাফেজ হয়েছে, তখন তার সম্মান বেড়ে গেছে। ও পর্দার অন্তলের মা, তোমার সন্তান, একটা সন্তানকে তুমি হাফেজ বানাও, কাজে আসবে। কখন কাজে আসবে? হাফেজে কোরআন বানাইলে মৃত্যুর সময় কাজে আসবে, অসুস্থতার সময় কাজে আসবে, ওই জানাজার সময় কাজে আসবে। শুধু তাই নয়, হাসরের ময়দানেও কাজে আসবে। কথা ঠিক কিনা? আমি যদি এক এক করে একে একে যদি বলি, হাফেজে কোরআনের কাজে আসবে কখন? একই ঘরের মধ্যে দুইটা ছেলে, একটা হলো জেনারেল শিক্ষিত, আরেকটা হলো হাফেজে কোরআন। আপনারা বলেন তো, ঘরের মানুষ সবাই বলবে হাফেজে কোরআন কি তুমি নামাজ পড়াও, আর সেই তো অগ্রাধিকার রাখে। কথা ঠিক কিনা? সেই অগ্রাধিকার রাখে, যোগ্যতা রাখে। ও মা, তোমার একটা সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাও, তোমার সম্মান দুনিয়াতেও বাড়বে, তোমার ইজ্জত দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে বলবে, আহ
ওই তুমি অমুক ছেলের আব্বা না, আপনার সন্তান হাফেজ কোরআন। মানুষে বলবে আপনি তো হাফেজে কোরআনের মা হলেন, আপনি তো হাফেজে কোরআনের বাবা হলেন। তাকে আলাদা একটা সম্মান। যখন দোকানে বসবে, দোকানে বসলে আরেকজনে বলবে, বন্ধু বলবে, আরে বাবা, আরে বন্ধু, তোর কপাল কতই না ভালো, কপাল কতই না ভালো, তোর সন্তান দুইটা হাফেজ, একটা হাফেজ, ওই তোর কপাল কতই না ভালো। কিন্তু আমরা আমার 5টা সন্তান, একটা সন্তানকেও আমি হাফেজে কোরআন বানাইতে পারি নাই। বলে কি বলে না? অনেক কি বলে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্মস্থান হলো মুমিনশাহী, মুমিনশাহী ফুলপুরে। যখন আমি বাড়িতে যাই, আলহামদুলিল্লাহ কত সম্মান হাফেজে কোরআন হওয়ার কারণে। হ্যাঁ, এত সম্মান। আমার এলাকার মাহফিলে, আমি বুঝাইবার জন্য বলতেছি, এলাকাবাসীর জন্য। যখন যাই 6 বছর যাবৎ এলাকার মাহফিলে আমাকে দাওয়াত দেয়, তুমি না আসলে চলবে না, আসতে হবে। দিনের বেলা মহিলাদের বয়ান হয়, রাত্রে বেলা পুরুষের বয়ান হয়। পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। দিনের বেলা এলাকার মা বোনেরা বলে যে অমুকে আইছে কিনা, একটু বয়ান করবে, আমরা শুনবো। এলাকার মা বোনেরা বলে অমুক বাড়ির সন্তানটা আইছে কিনা খবর নাও। কতই না ভালো লাগে। আমার মা কত দামি, আমার বাবা আজকে দুনিয়াতে নাই। আমার বাবা আমার প্রত্যেকটা সওয়াব বাবার জন্য করতেছি। এইভাবে কোরআন পড়তেছি, বাবার জন্য লাগতেছে। কবরের মধ্যে যাইতেছে কি যাইতেছে না বলেন? যাইতেছে। যে জিনিসটা বুঝাচ্ছি, আল্লাহ, আমি যদি একজন আমলওয়ালা হাফেজ হই, আমলওয়ালা হাফেজ হই, আলেম হই, তাহলে আমি 10 জন মানুষকে আপনাদেরকে বুঝাইতেছি। শুধু এটা আমার ক্ষেত্রে না, হাফেজে কোরআনের জন্য, যে কোনো হাফেজে কোরআন। রাসূলের হাদিস, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারা হারামাহু ওয়া হাররামা হালাল ওয়া হাল্লা হালালাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে করে, যে 10 জন মানুষ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওই 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। 10 জন মানুষকে সুপারিশ করার যোগ্যতা রাখবে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহু আকবার। চিল্লাম না। এখনো সময় আছে। সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আপনি বলতে পারেন বাবা, মা বলতে পারেন মাদ্রাসায় পড়াইলে কি লাভ? 10,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা বেতন পাবে, কি লাভ? আরে বাবা, অনেক লাভ আছে, এর মধ্যে আল্লাহ বরকত দেয়। এদিকে আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে, আলেমকে যতটুকু সম্মান রাখছেন, ভালোভাবে চলার ব্যবস্থা করে দিয়েছেন, অল্পতে বরকত দান করেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম দামি জিনিসের সাথে সম্পর্ক রাখেন। এই দামি জিনিসটাই মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন। একটা সন্তানকে হাফেজ বানান, দামি জিনিসের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। আর এই দামি জিনিসের সাথে সে সম্পর্ক রাখবে, তার সম্মানও বেড়ে যাবে, সেও দামি হয়ে যাবে, সেও দামি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমি বলতে চাই, আপনার সন্তানকে বানাইতে পারলেন না, সন্তানকে বানাইতে পারলেন না, নাতিকে বানান। মেয়ের ঘরে নাতিকে বানান, মেয়ের ঘরে নাতিনকে বানান, ছেলের ঘরে নাতিকে বানান, ছেলের ঘরে নাতিনকে বানান। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে
বিনা হিসাবে, 4 শ্রেণীর সন্তান বাবা মা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর বাবা মা? 4 শ্রেণীর সন্তানের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমি একটা কথা বানাবো না, হাদিসের কথা। 1 নাম্বার হলো হাফেজে কোরআন আলেমের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 নাম্বার হলো পাগল মাতাল অচেতন বোবা তাদের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নাম্বার হলো আপনার মাসুম বাচ্চা ছোটবেলা যারা মারা গেছে, মা বাবার কষ্ট লাগতে পারে, আমার সন্তানটা চলে গেল। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝায় আপনি কষ্ট নেবেন না, আপনার সুনসিব সন্তান যদি ছোটবেলা মারা যায় তাহলে এই সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। যত বড় শিক্ষক শিক্ষিত হোক না কেন, যত বড় বাদশা হোক না কেন, যত বড় শক্তিওয়ালা বাদশা হোক না কেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। বান্দা তুমি যেখানে থাকো না কেন তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু পাকড়াও করবে। লৌহে নির্মিত প্রাচীরের ভিতরে থাকো না কেন সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হোক নাস্তিক হোক সে মৃত্যু বিশ্বাসী আমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যুর আগে আমাদের সংশোধন হতে হবে। এরপরে বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন বান্দার প্রতিদান পুরাপুরি দান করবে। দুনিয়াতে বান্দা যা কিছু কর্ম করবে, হোক না ভালো কর্ম হোক না মন্দ কর্ম, এই ভালো মন্দ কর্মের প্রতিদান উজর আল্লাহ পাক পুরাপুরি কিয়ামতের দিন দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের নিজাম হলো যে একজনের কাজ করে আপনার প্রতিদান পুরাপুরি দেয় না। কথা ঠিক কিনা বলেন? প্রতিদান পুরাপুরি দেয় না, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন তুমি ভালো কাজ করো মন্দ কাজ করো এর প্রতিদান তুমি দেখতে পারবা, এর প্রতিদান তোমাকে আমি দান করব, বিন্দু পরিমাণ জুলুম করব না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ বান্দা নেক আমল করবে এর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে, এটাও দেখতে পাবে। যারা পরিমাণ তুমি মন্দ কাজ করবে এটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে। তোমার ডায়েরি নামক কিতাবে, ওই কিতাবে তুমি দেখতে পারবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার ডায়েরি তুমি দেখো কোন কয়টা ভালো মন্দ কাজ করছো, কয়টা মন্দ করছো, কয়টা ভালো করছো। তোমার নিজের ডায়েরি নিজের ফাইল দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, সফল কামী বান্দা তো সে যারা হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই সবচেয়ে সফল কামী বান্দা। কথা ঠিক কিনা? সফল কামী দুনিয়ার ক্ষেত্রে যে 20 তলার মালিক হইল, 10 তলার মালিক হইল, 100 বিঘা জমিনের মালিক হইল, 5টা সন্তান বিদেশের বাড়িতে বিদেশে আছে, মাস শেষে 1 লক্ষ লক্ষ টাকা পাঠায়, ভালোভাবে চলতেছে, এটাই মনে সফল কামী। দুনিয়ার সফল কামী আমরা প্রত্যেকে চাই। আসলে দুনিয়ার সফল কামী আসল সফল কামী নয়। দুনিয়াতে সফল কামী একটু হইলে, একটু ভালোভাবে চললাম, এতটুকুই অর্জন।
হয়তো ভালোভাবে চললাম, ভালো থাকলো, আমি আপনি ভালো থাকলাম, আর যদি সফল না হয় তাহলে একটু মন্দভাবে চললাম, অবস্থা একটু খারাপ। কিন্তু হাসরের ময়দানে যেই সফলকামী বান্দা হবে, জাহান্নাম থেকে মুক্তি পাইবে, ওই সফলকামী হবে আসল সফলকামী। দুনিয়াতে একটু অভাব হইলে চলতে পারবো, সমস্যা নাই, আল্লাহ চালাইবে, কোনো বিপদে পড়বো না, পড়লেও মানুষের কাছে সাহায্য করার মানুষ এগিয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে কেউ সাহায্য করবে না, জাহান্নামে চলে গেলে কেউ সাহায্য করবে না। ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে হলো জান্নাতে প্রবেশ করা হলো আসল সফলকামী। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে ফাকাদ ফাজ, সেই হবে সফলকামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দুনিয়ার সফলকামী চাই না আখিরাতের সফলকামী চাই? দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? আরে ভাই, আরে বাবা, দুনিয়ার সফলতা হইলি কি না হইলি, যদি আখিরাত ঠিক না থাকে, আর আখিরাত যদি আমি জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করান, তাহলে আমি সবচেয়ে সফলকামী হইলাম, এটা আমার সার্থক হইল। কথা ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি এলাকাবাসীকে উদারত আহ্বান জানাইব, শেষ বক্তার আলোচনা হলেও কমপক্ষে আপনারা চলে আসবেন, আলোচনা শুনবেন। আজকে এই আলোচনা, আজকে এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। কথা ঠিক কিনা বলেন? আগামী বছর থাকলে না বড় হুজুরে মাহফিলের ব্যবস্থা করবেন, কোনো গ্যারান্টি নাই, এক মিনিটের ভরসা নাই। আজকে এই নিয়তে আপনি মাহফিলে ঢুকেন, জীবনে বহুত গুনাহ করিয়াছি, তওবার নিয়তে যদি আপনি মাহফিলে ঢুকতে পারেন, খোদার কসম করে বলি, তওবার নিয়তে যদি ঢুকতে পারেন, আপনাকে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এই জন্য আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসের মধ্যে বলা হলো মানুষ মরার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে, তিনটা আমলের সওয়াব সে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পাইতে থাকবে। আমার এতক্ষণ আলোচনা কতটুকু বুঝছেন আমি জানি না, কিন্তু শেষ যে আলোচনাটা আমার এখন হাদিস মোতাবেক হবে, মৃত্যুর পর সবাই মরতে হবে, মরার পরে আমার কবরে কি অবস্থা হইবে, এই ব্যাপারে আলোচনা শুনেন, কাজে লাগবে। জীবিত অবস্থায় আপনি যদি তিনটা কাজ করে যাইতে পারেন, কয়টা কাজ? হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, বেশি বেশি সদকা করবেন। এই সদকাটা আপনার মৃত্যুর পরে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সদকার সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো উপকারী ইলম, এমন এলেম দ্বারা আপনার বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হলো। এই মাদ্রাসার মুহতামিম সাহেবের এলেম দ্বারা ছাত্ররা উপকার হইল, এই ছাত্র দ্বারা অন্য ছাত্র উপকার পাইল, ওই ছাত্র দ্বারা অন্য ছাত্র উপকার হইল। একটা এলেম দ্বারা এইভাবে ধারাবাহিকভাবে এলেম দ্বারা এক থেকে অন্য ছাত্র এইভাবে উপকৃত হলো। এই উপকারী এলেমের কারণে, এই যে মুহতামিমের এলেম সাহেব এলেমের কারণে এইভাবে ধারাবাহিকভাবে এলেম শিখলো ছাত্ররা, এর দ্বারা কিয়ামত পর্যন্ত মুহতামিম সাহেবের কবরের মধ্যে সওয়াব পাওয়া যাবে। আপনি যদি এলেম শিখেন,
কোনো একটা বিদ্যা, আপনার বিদ্যা দ্বারা অন্য ব্যক্তি উপকৃত হয় ভালো একটা কথার দ্বারা, তখন ওই ব্যক্তি উপকারের কারণে যে সওয়াব পাইবে, সে উপকৃত হওয়ার কারণে আপনি মরার পরে আপনার কবরে এইভাবে উপকারে ইলমের সওয়াব আপনার কবরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপকারে ইলম। তাহলে মানুষ মৃত্যুর পর তিনটা আমল কবরের মধ্যে জারি থাকে কিয়ামত পর্যন্ত। কিন্তু তিনটা আমল দুনিয়াতে করে যাইতে হইব। এক নম্বর কি? সদকায়ে, জোরে বলেন, সদকায়ে। এক নম্বর কি? সদকায়ে জারিয়া। যে সদকা করবেন, এই মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসা, আপনার সদকা দ্বারা, আপনার দান দ্বারা একটা ছাত্র এলেম শিখবে, ভোর রাত্রে ওইটা কোরআন পড়বে, এই সওয়াব আপনার কবরে কিয়ামত পর্যন্ত আপনি কবরে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস এবং উপকারী এলেম, আপনার বিদ্যা দ্বারা, আপনার শিক্ষা দ্বারা যে ছাত্ররা উপকৃত হবে, ওই উপকার হওয়ার কারণে আপনার কবরের মধ্যে সওয়াব পাওয়া যাবে। 3 নাম্বার হলো যে জিনিসটা বেশি দরকারে, প্রথম যে আলোচনা করেছিলাম, নেককার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, একটা নেককার সন্তান বানায়া যান। নেককার সন্তান সবচেয়ে তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা ছাড়াও তৈরি হয়। একজন স্কুলের ছাত্র কিন্তু সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমদের কথা শুনে শুনে আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, সেও নেককারের অন্তর্ভুক্ত হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নেককার সন্তান আমরা তৈরি করি। এমন সন্তান বানাইব না, মা বাবার ভূমিকা রাখতে হবে, মা বাবার ভূমিকা রাখতে হবে। নেককার সন্তান হওয়ার জন্য অনেক ভূমিকা আছে, এইগুলো বলার সুযোগ নাই, সময় নাই। জন্ম হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে একামত, এইভাবে 7 দিনে দিনে সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা, আকিকা করা। সন্তান আস্তে আস্তে বড় হবে, সন্তানকে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে এইভাবে সন্তানকে মাদ্রাসায় দিবে। নেককার সন্তান হবে, আলেম ওলামা থেকে পরামর্শ নিয়ে সন্তানরা কোথায় পড়ানো যায়, পরামর্শ নিয়ে আপনার সন্তানকে নেককার বানাইবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে নেককার সন্তান বানাইবার তৌফিক দান করুন, আমিন।